কারো কাঁধে ব্যাট, কারো হাতে কিট ব্যাগ, কাঁধে কাঁধ মিলিয়ে দৃপ্ত পায়ে সবার হেঁটে চলা, আর সবার স্বপ্নটাই এক, সমাজের বাঁকা চোখের চাহনি আর হাজারো প্রতিবন্ধকতাকে জয় করে এই সাহসী তরুণীদের অবারিত ছুটে চলা নিজেদের গন্তব্যে। গল্পটা ঢাকা থেকে প্রায় 190 কিলোমিটার দূরের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার। বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি উঠে এসেছেন এই জেলা থেকেই। আর এই তরুণীদের প্রাথমিক গন্তব্য শেরপুর সরকারি কলেজ মাঠের আইডিয়াল ক্রিকেট একাডেমি। তাদের ক্রিকেটের অ আ ক খ এখানেই শেখা। 2018 সাল থেকে এই মাঠ ছিল জ্যোতিরও প্রস্তুতির মঞ্চ। ছোট ছোট বর্ণমালা থেকে একদিন হয়তো এদের মধ্য থেকেই এক একজন জ্যোতির মতো মহাকাব্য হয়ে জন্মাবেন এই মাঠ থেকেই। অবশ্যই একটা কারণ তো আছে, এই মেয়েদের স্বপ্ন, ত্যাগ, পরিশ্রম আর নিবেদন। শেরপুরের এই মেয়েদের স্বপ্ন আর সাহসের পুরোটা জুড়েই আছেন নিগার সুলতানা জ্যোতি। জ্যোতির দেখানো পথেই শেরপুর থেকে মোট 7 জন নারী ক্রিকেটার ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP-তে। গেল বছর 2 জন খেলেছেন অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে। বর্তমানে আরও 2 জন আছেন অনূর্ধ্ব-19 জাতীয় দলের ক্যাম্পে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মেয়েরা মাঠে পৌঁছেই পেয়ে যান গুরুর দেখা। বলছি কোচ রাজীব আহমেদের কথা। নষ্ট করার মতো সময় হাতে নেই, চট জলদি নিজের শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন রাজীব। বাতলে দেন নির্দিষ্ট দিনের কর্ম পরিকল্পনা। পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, তাই বাড়তি দায়িত্ব আর প্রস্তুতির ব্যাপার আছে। সবচেয়ে জুনিয়র মেয়েরা কিট ব্যাগ রেখেই একটা চাবি নিয়ে হাঁটা শুরু করেন মাঠের অপর প্রান্তে থাকা কলেজ ভবনের রেড ক্রিসেন্টের জন্য বরাদ্দ ছোট্ট একটা কক্ষের দিকে। তালা খুলে দরজা একপাশে সরালেই দেখা যায় একটা জাদুর বাক্স। এই বাক্সে আছে তাদের অনুশীলনের সরঞ্জামাদি, বল, মার্কার, নেট ইত্যাদি ইত্যাদি। যত্ন সহকারে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র বের করে একযোগে আবার মাঠের দিকে যাত্রা শুরু হয় সবার। এখানেও দেখা যায় কোচ রাজীব তদারকি করছেন বেশ আগ্রহ নিয়ে। মাঠের পাশে একটা কংক্রিটের উইকেটই পুঁজি সবার। জুনিয়র ক্রিকেটাররা সরঞ্জামাদি রাখার পর ব্যস্ততা বাড়ে একাডেমির সিনিয়রদের। একযোগে সবাই কাজে নেমে পড়ে। কেউ উইকেট পরিষ্কার করতে হাতে তুলে নেয় ঝাড়ু, কারো দায়িত্ব মাটিতে স্ট্যাম্প পোতা, বাকিরা উইকেটের চারপাশে নেট লাগাতে ব্যস্ত হয়ে পড়েন। কাউকেই কিছু বলে দেওয়ার দরকার পড়ছে না, সবাই যেন আগে থেকেই জানেন তাদের কাজটা কি। চোখের পলকেই শেষও হয়ে যায় সব কাজ। এরপর শুরু হয় ওয়ার্ম আপ। অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপ খেলে আসা অভিজ্ঞ অলরাউন্ডার লাকি খাতুন এবার বনে যান নিজের সতীর্থ এবং জুনিয়রদের মেন্টর। ওয়ার্ম আপ শেষে প্যাড, হেলমেট পরে ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন মাইমুনা নাহার। বাংলাদেশ অনূর্ধ্ব-19 জাতীয় দলের ক্যাম্পে আছেন এই মাইমুনা। আজ মাইমুনার ব্যাটিং পার্টনার নিগার সুলতানা জ্যোতির বড় ভাই সালাউদ্দিন সম্রাটের মেয়ে অনুভব নিজের ফুপুর মতোই বড় ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর। প্রস্তুতির পর কংক্রিটের নেটে শুরু হয় মাইমুনাদের ব্যাট বলের লড়াই। অনুশীলনের একমাত্র অবলম্বন কংক্রিটের এই পিচে। প্রতিটা বল তাদের প্রস্তুত করছে আগামীর জন্য। একটাই প্র্যাকটিস উইকেট, তাই সবার একসাথে ব্যাটিং করার সুযোগ হয় না। তাই বলে বসে থাকে না কেউই। কোচ রাজীব আহমেদ সেই সময়টা কাজে লাগান বাকিদের নিয়ে ক্যাচিং প্র্যাকটিস করে। শেরপুরের এই মেয়েদের বল তালুবন্দি করার দক্ষতাও নজর এড়াবে না, বরং তাদের ক্যাচিং অ্যাকুরেসি বেশ ইমপ্রেসিভ। শেরপুর নিগার সুলতানা জ্যোতির নিজের জেলা। সরকারি কলেজের এই মাঠে জ্যোতি নিজেও অনুশীলন করেছেন, তাই এখানকার মেয়েদের স্বপ্নের রসদ নিঃসন্দেহে তিনি। চলুন মেয়েদের কাছ থেকেই জেনে নেওয়া যাক জ্যোতি নামটা তাদের কাছে কতটা উৎসাহের, কতটা সাহসের। ঠিক কিভাবে জ্যোতি জড়িয়ে আছেন শেরপুর নারী ক্রিকেটের সাথে। মূলত আমরা শেরপুরে যেসব মেয়েরা মূলত প্র্যাকটিস করতেছে সবাই হলো জ্যোতি আপুকে দেখে আমরা
ক্রিকেটে আসা এবং কি জ্যোতিয়াপুর অনুপ্রেরণাতে মেয়েরা আমরা আজকে এই পর্যন্ত। মেইনলি আসলে আমার ক্রিকেটে আসার প্রতি যে ওনার একটা অবদান, আমি হচ্ছে ওনার বেসিকটা আমি বেশি হচ্ছে ফোকাস করি। আর উনি আমাকে অ্যাডভাইস দেয় যে মাঠে থাকবি, সবসময় পজিটিভ থাকবি, যে না বাইরে কোনো টেনশন মাথায় নিবি না, যখন মাঠে নামবি নিজের ফোকাসটা অন করবি, আর সবসময় ভাববি যে আমি মাঠে নামছি মানে আমি শেষ করে উঠবো। দ্যাটস ইট। হ্যাঁ, অবশ্যই আছে। মাঝে মাঝে আসার সময় প্র্যাকটিস আসার পরে বৃষ্টি হলে একসাথে হচ্ছে বৃষ্টিতে ভেজা, তারপর হচ্ছে ক্যাচিং করা, ফিল্ডিং করা। উনি আমাদের হচ্ছে ব্যাট থেকে প্যাড, তারপর হচ্ছে বল ইত্যাদি, গ্লাভস ইত্যাদি দিয়ে উনি আমাদের হেল্প করে। জ্যোতির সাথে অনেক মজার মুহূর্ত আছে এই মেয়েদের। জ্যোতি মাঠে এলে কিভাবে খেলার ছলে মেয়েদের দিয়ে নানান কাজ করিয়ে নেন, সেই গল্পটা শুনিয়েছেন লাকি খাতুন। সবচেয়ে পজিটিভ দিক হলো জ্যোতিপুর সাথে প্র্যাকটিস করা, যে উনি হচ্ছে মজার ছলে অনেক ভালো কাজ করাই নিতে পারে। আসে না যে একটা সিরিয়াস বিষয় নিয়ে উনি একটা জিনিস করাচ্ছে, বাট উনি মজার ছলে সে ওনার কাজটা ঠিকভাবে করাই নিছে। এইভাবেই উনি হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ক্যাচিং করতে চাচ্ছি না বা কোনো কিছু, যে মেয়েরা সবাই বসে আছে, এখন উনি কিছু একটা করবে, হয়তো আমাদের ফান গেমের মাধ্যমে ক্যাচিং দিয়ে, যে হয়তো কোনো অফার করে, চকলেট অফার, যে ফার্স্ট হবে সে হচ্ছে চকলেট, বা হচ্ছে কোনো একটা গ্লাভসের গিফট আছে, যে আজকে যে ক্যাচিংয়ে লাস্ট পর্যন্ত থেকে যাবে তার জন্য গ্লাভস আছে। এরকম অনেকজনে পাইছে আমাদের মধ্যে। জ্যোতির বড় ভাই সালাউদ্দিন সম্রাট, যার হাতেই জ্যোতির ক্রিকেটের হাতে খড়ি, সেই সম্রাটও জানালেন সাধ্যের সবটুকু দিয়ে জ্যোতি এই মেয়েদের পাশে থাকার চেষ্টা করছেন সবসময়। আর আজকে জ্যোতি যেটা করতেছে এই জায়গায় শেরপুরের মেয়েদের, এবং জ্যোতির কারণে মেয়েদের ক্রিকেটটা অনেকটা এসে আজকে আমাদের দেখা গেলো যে 6-7 জন আছে বিকেএসপিতে আছে মেয়েদের, 3 জন আন্ডার 19-এ আছে, আরও পাইপলাইনে অনেকগুলো প্লেয়ার আছে। হ্যাঁ, এদের মাঠের ওদের বেশিরভাগের দেখা গেলো যে গ্লাভস, বল, প্যাড, যা যা লাগে প্র্যাকটিসের জন্য যা যা লাগে ও সেই সাপোর্টটা দিয়ে যাচ্ছে। আর হচ্ছে আর কি বলবো, মাঠে আসলে তো ওদের দেখাশোনা করে ভুল ভ্রান্তিগুলি দেখে দেয়। আর যতদিন শেরপুরে থাকে ছুটি পাইলে আসলে হয়তো 1-2 দিন বাসায় রেস্ট করে তারপর থেকে সে মাঠে আসে। বেশি সময় পায় না, কিন্তু যতদিনই সময় পায় মাঠে আসে মেয়েদের খোঁজখবর নেয় এবং মেয়েদের সাথে প্র্যাকটিস করে। নিঃসন্দেহে নিগার সুলতানা জ্যোতি এই মেয়েদের জন্য ভীষণ আশীর্বাদ স্বরূপ। তার কল্যাণেই মেয়েদের ক্রিকেটার হয়ে ওঠার পথটা অনেকটাই সুগম হয়েছে। তবে এই মেয়েদের স্ট্রাগলটাও কম না। ক্রিকেট ফ্যাসিলিটিসের ন্যূনতম সুবিধাটাও পান না শেরপুরের এই নারী ক্রিকেটাররা। অধিকাংশ ক্রিকেটার দারিদ্র্যপীড়িত ঘরের সন্তান হওয়ায় কোচ রাজীব আহমেদ কোনো টাকা ছাড়াই অনুশীলন করিয়ে যাচ্ছেন তাদের। জানা গেল এই মাঠে মাটির প্র্যাকটিস উইকেট নাই কোনো ড্রেসিং রুম। বাধ্য হয়ে কলেজের কমন রুম, বাথরুম ব্যবহার করতে হয় মেয়েদের। এক্ষেত্রে অবশ্য শেরপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ বেশ উদার মানসিকতার পরিচয় দিচ্ছে। মেয়েদের স্ট্রাগলের বাকি গল্পটা রাজীব আহমেদের কাছ থেকেই জেনে নেওয়া যাক। আসলে আমাদের শেরপুর জেলাটা একটা পিছিয়ে পড়া জেলা। গারো পাহাড়ের পাদদেশে আমাদের অবস্থান। এখান থেকে আমাদের মূল শহর থেকে 25 থেকে 27 কিলো মধ্যেই ইন্ডিয়ার বর্ডার। আর এখানে আমাদের যে ক্রিকেট ফেসিলিটি আসলে যতটুকু প্রয়োজন তার সিকিপায়ও নাই। সব থেকে বড় সমস্যা হলো আমাদের শেরপুরে কোনো টুর্নামেন্ট নাই। ছেলেদের বয়সভিত্তিক আর স্কুল ক্রিকেট ছাড়া কোনো খেলা নেই। আর মেয়েদের কথা বললে তো তাদের তো কোনো টুর্নামেন্টই নেই, শুধু একটা ডিভিশন যে আন্ডার 18 এবং 16 খেলাগুলো হয় এটা শুধু আছে, আর তো মেয়েদের কোনো খেলা নেই। এখানে যে ছেলে মেয়েগুলো প্র্যাকটিস করে তারা ম্যাক্সিমামই গরিব ঘরের সন্তান। আমরা এখানে আমাদের এই একাডেমিতে মেয়েদের যে প্র্যাকটিস করাই তাদের বিনামূল্যে প্র্যাকটিস করাই, তাদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয় না। ওদের যে প্র্যাকটিসের ইকুইপমেন্ট, ব্যাট, বল, প্যাড, ইভেন তাদের জার্সি, ট্রাউজারও অনেক সময় দিতে হয়। এগুলো সব কিছুই আমাদের বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি তাদেরকে সহযোগিতা করে, এবং তাকে দেখেই আজকে শেরপুরের মেয়েরা ক্রিকেট খেলছে। জ্যোতি আছে বলেই মনে হয় শেরপুরে ক্রিকেটের মেয়েরা আজকে এত দূর এগিয়ে গেছে।
আমাদের এই একাডেমি থেকে এখন পর্যন্ত 7 জন মেয়ে বিকেএসপিতে পার্মানেন্ট হিসেবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতেছে। গত বছর আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে 2 জন মেয়ে অংশগ্রহণ করেছে এবং এবছরও 2 জন মেয়ে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের পাইপলাইনে রয়েছে। আর আমাদের এখানে শেরপুরে প্রায় 20 থেকে 30 জন মেয়ে আছে, যারা ম্যাক্সিমামই আপনার ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন, মানে তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সবথেকে বড় সমস্যা হলো আমাদের ফেসিলিটি, আমাদের প্র্যাকটিস ফেসিলিটি, আমাদের উইকেট নেই, আমাদের ভালো জিম নেই, আমাদের কনক্রিট সবাই প্র্যাকটিস করতে হয়, উইকেট নেই। আর সবথেকে ক্রিকেটার হতে হলে গেমের বিকল্প নেই, যেটা আমাদের সবথেকে বড় ঘাটতি। আসলে আমাদের এই মাঠটা হলো শেরপুর সরকারি কলেজ মাঠ। এটা একটা সরকারি প্রতিষ্ঠান। এই সরকারি প্রতিষ্ঠানে যিনি প্রধান থাকেন তিনি আমাদের মানে এই প্র্যাকটিসটা করার যে অনুমতি দিয়েছেন, এটা তাকে ধন্যবাদ দেওয়ার জন্য। কারণ একটা সরকারি প্রতিষ্ঠানে আমরা প্র্যাকটিস করতেছি এবং আমাদের মেয়েদের ক্রিকেটে ড্রেসিং রুমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে মেয়েদের যে ড্রেসিং রুমটা, এটা অত্যন্ত জরুরি। আর এখানে যদি সরকারি কোনো হস্তক্ষেপ হয় তাহলেই হয়তো বা আমরা ড্রেসিং রুমটা পাবো। মেয়েরা এখানে যে কলেজে যে কমন রুমটা আছে, কমন বাথরুম আছে, তা মেয়েরা এখানে মানে স্বাচ্ছন্দ্যে তারা ওইখানে তো যেতে পারে না, কারণ এটা একটা সরকারি প্রতিষ্ঠান। অনেক সময় খোলা থাকে, অনেক সময় বন্ধ থাকে। আমাদের প্র্যাকটিস হয় সপ্তাহে 6 দিন। জ্যোতির ভাই সালাউদ্দিন সম্রাটও শেরপুরের ক্রিকেট ফ্যাসিলিটিস নিয়ে যা বললেন এবং সরেজমিনে সেখানে গিয়ে যা দেখা গেল তাতে দ্বিমত হওয়ার সুযোগ নাই। এখন মেয়েরা যে জায়গায় প্র্যাকটিস হয় মেয়েদের, এটা হচ্ছে শেরপুর কলেজের সম্পত্তি, কলেজের মাঠ। তো ওই জায়গাটা যে কংক্রিট আছে, নেট আছে, এই পর্যন্তই ফ্যাসিলিটিস। এখানে ভালো কোনো উইকেট নাই। মাঠ এজ ইট ইজ যা আছে হয়তো বা চলায় দেওয়া যায়, বাট শুধু কংক্রিটের ব্যাটিং দিয়ে বা প্র্যাকটিস দিয়ে তো ভালো ক্রিকেটার বা ন্যাশনালে ফাইট দেওয়ার মতো ক্রিকেটার তৈরি করা সম্ভব না। হ্যাঁ, আমাদের একটা স্টেডিয়াম আছে, বাট স্টেডিয়ামের ফ্যাসিলিটিসও খুব বেশি আছে তা না। আর যেহেতু মেয়েদের ক্রিকেটের ব্যাপার, মেয়েদের ব্যাপার, সো ওই জায়গায় একটা ড্রেসিং রুম দরকার হতে পারে, আমাদের ওই ব্যবস্থাটা নাই। ওদের চেঞ্জের দরকার হতে পারে, ফ্রেশ হওয়ার দরকার হতে পারে, এই ব্যবস্থাটা আমাদের এখানে নাই। ফ্যাসিলিটিস করতে পারে, কলেজের কমন রুম ইউজ করা যায়, বাট কতক্ষণ, যখন কলেজ বন্ধ থাকে, হ্যাঁ কলেজ বন্ধ থাকে তখন মেয়েদের খুব সমস্যা হয়ে যায়। এটা তো কলেজের সম্পত্তি, আমরা তো দূর দিয়ে খেলার জন্য এটা বলতে পারি না। তারপরে ওনারা যথেষ্ট হেল্পফুল আমাদের জন্য, ওনারা সব কিছু ছাড় দিয়ে রাখছে। স্টেডিয়ামে প্র্যাকটিসের ব্যবস্থা করা বা স্টেডিয়ামে যদি আপনার ভালো ফ্যাসিলিটিস করা যায়, জিমের ফ্যাসিলিটিস দরকার হতে পারে, ভালো একটা পিচ করে দিল, দেখো ওই জায়গায় হয়তো ব্যাটসম্যানরা ভালো ভাবে প্রস্তুত হতে পারতো ন্যাশনালের জন্য। আমাদের এখান থেকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনের প্রিমিয়ারে তো প্রায় 15-16 জন খেলে। তো এদের প্রস্তুতিটা এই জায়গায় ভালো হতো যদি ফ্যাসিলিটিস কিছুটা বাড়ানো যায়। একটা জিম, একটা ভালো উইকেট, মাঠ 2-3টা যা আছে চলে, সমস্যা নেই। লড়াইটা তো করছেনই শেরপুরের নারী ক্রিকেটাররা, কিন্তু ক্রিকেট ফ্যাসিলিটিসের অভাবটা তাদেরও তাড়া করে বেড়ায়। উইকেট, ড্রেসিং রুম, এমনকি জিম, জোড়াতালি দিয়েই আসলে সামনে এগুচ্ছে শেরপুরের নারী ক্রিকেটের গল্পটা। না, এখানে তো আসলে মূলত আমাদের পর্যাপ্ত ফ্যাসিলিটি নাই। যতটুক আমরা আগাচ্ছি হয়তো জ্যোতি আপু এবং হলো আমাদের কোচ রাজীব স্যার, ওনার চেষ্টাতেই আমরা এত দূর আগাচ্ছি। আমাদের এখানে একটা উইকেটের খুব অভাব, আমরা কনক্রিটের উপরে প্র্যাকটিস করতেছি। আমাদের একটা উইকেট হলে সবচেয়ে ভালো হয়। আর এটা যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠানে আমরা প্র্যাকটিস করি, তো আমরা ওইভাবে মেয়েরা যেহেতু মেয়েরা, তো ওইভাবে আমরা ড্রেসিং রুমের একটা বিষয় আছে, মেয়েদের চেঞ্জিংয়ের একটা বিষয় আছে, তো আমরা এই সমস্যাটা মূলত বেশি ফেস করি। তো হলে আমাদের যে স্টেডিয়ামের যে জিম আছে সেটা হলো আমরা মূলত টাকা দিয়ে জিম করি। ওইখানে যে জিম ফ্যাসিলিটি আছে ওইখানে আমরা সবাই ভর্তি হইতে হয় মান্থলি, এমনকি একটা তাদেরকে অর্থ প্রদান করতে হয় এর মাধ্যমে। আর রানিং, মানে জিম ছাড়া রানিং, দেন জিম করলে সেখানে যেয়ে সেভাবে জিম করতে হয়। তবুও এত সব প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি মাইমুনা লাকি খাতুনদের, যেমনটা পারেনি নিগার সুলতানা জ্যোতিকেও। প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম দিয়ে দিনের পর দিন লড়াইটা জারি রেখেছেন এই সাহসী মেয়েরা, লিখছেন আগামীর গল্পটা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।